আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে অপরাধী হিসেবে, রাজনীতির কারণে নয়। অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। দুপুরে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের নামে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝড় হোক, বৃষ্টি হোক, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই কি চাই না। বক্তব্যে ওবায়দুল কাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতে ওলামা লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোনো টাউট বাটপার যারা এখানে প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কারাবন্দী নিয়ে মিথ্যাচার করছে দলটি। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নি সন্ত্রাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপি জামাতকে ইসরায়েলের দোসর বলে মন্তব্য করেন। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম স্লোগান দেখি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম ওলামাদের উন্নয়নে ভূমিকা রেখেছে। এর আগে সরকারগুলোর সময় তাদের দাবি উপেক্ষিত হয়েছিল। বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকতো, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখতো। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।